শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সম্প্রতি, এবং যেটা জানানো হয়েছে যে 2009 সালে উত্তর 24 পরগনা এবং মালদায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটা 15 দিনের মধ্যে তার তালিকা প্রকাশ করতে হবে এবং 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। হাইকোর্টে ধাক্কা রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায়, হাইকোর্টে ধাক্কা রাজ্যের। রেনিসা ইরি আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, কি ডিটেলস রয়েছে তোমার কাছে? অর্ণবাংশুর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, 2009 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। উত্তর 24 পরগনা এবং মালদায় 2009 সালে যে নিয়োগ তালিকা, সেই নিয়োগ তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে ফোনে রয়েছে, কথা বলবো অর্ণবাংশুর সঙ্গে। অর্ণবাংশু, যেটা জানতে চাইবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে রাজ্যের যে ধাক্কা, কি বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে? দেখো, 2009 সালে প্রাথমিক নিয়োগ হয়, সেই নিয়োগের পর একটা ধাক্কা খাই। প্রথমত হচ্ছে যে উত্তর 24 পরগনা এবং মালদা জেলার যে নিয়োগটা সেটা কিন্তু বাতিল হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে 2017 সালে এখানে মামলা করে। সেই মামলার প্রেক্ষিতে আজকে হাইকোর্টের বেঞ্চ, বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে 15 দিনের মধ্যে এই দুটি জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা 2600 পদ এবং মালদা জেলায় 1331 পদে সম্পূর্ণ নিয়োগ করতে হবে এবং 15 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করে 15 দিনের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি দেখা যায় যে এই শূন্য পদ নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সি নেই, তাহলে রাজ্যকে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে, শূন্য পদ বাড়াতে হবে এবং সেটা বাড়িয়েই তোমার হচ্ছে নতুন করে শূন্য পদ তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশ দেওয়া হয়েছে, কারণ রাজ্য সরকার ক্ষমতা আসার পর, বর্তমান যে সরকার রয়েছে তারা ক্ষমতা আসার পর তারা কিন্তু এই পদ পরীক্ষাটা নতুন করে নিয়েছিল, তারপরেও কিন্তু নিয়োগ হয়নি। সেই নিয়ে কিন্তু মামলা ছিল, সেই মামলাতে কিন্তু আজকে পরীক্ষার্থীদের এক প্রকার জয় হয়েছে এবং রাজ্য ধাক্কা খেল এই মামলায়। একদমই অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। 27 ও 28 জানুয়ারি বিধানসভার অধিবেশনে কৃষক আইনের বিরুদ্ধে প্রস্তাব আসতে চলেছে। একই সঙ্গে হয়ে যেতে পারে ভোট অন অ্যাকাউন্ট। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি তথ্য রয়েছে তোমার কাছে এই সংক্রান্ত ডিটেলস চাইবো? দেখো, সম্প্রতি যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত বিধানসভা সূত্রে যে 27 এবং 28 জানুয়ারি দুদিনের জন্য বসতে চলেছে রাজ্য বিধানসভা। দুদিনের জন্য অধিবেশন ডাকা হয়েছে রাজ্য বিধানসভায়, যেখানে দুটো গুরুত্বপূর্ণ বিজনেস রয়েছে। আগে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে কৃষক যে আইন পাশ করা হয়েছে তার বিরুদ্ধে রাজ্য সরকার রাজ্য বিধানসভা প্রস্তাব আনবে এবং সেটাই হতে চলেছে যে আগামী 28 জানুয়ারি সম্ভবত রাজ্য বিধানসভায় এই কৃষক আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার, যেখানে সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাশ করতে চাইছে রাজ্য সরকার, যেখানে বাম ও কংগ্রেসকেও তারা পাশে চাইবেন। যদিও বাম কংগ্রেস তারা বলছিলেন যে তারাই আগে চেয়েছেন, দাবি করেছেন যে এই কৃষক বিরোধী যেটা আইন এসছে তার বিরুদ্ধে প্রস্তাব আসুক রাজ্য বিধানসভায়। সেই মতো রাজ্য সরকার প্রস্তাব আনতে চলেছে। এখন চেষ্টা চলবে বাম কংগ্রেসকেও পাশে আনার। বাম কংগ্রেস কি করবেন সেটা পরের বিষয়, পরের সিদ্ধান্ত নেবে তারা। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেহেতু এটা নির্বাচনী বছর, ভোট অন অ্যাকাউন্ট পাস করতে হবে বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে। 29 তারিখ সম্ভবত রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। যেহেতু পূর্ণাঙ্গ বাজেট হবে না নির্বাচনী বছর, তাই ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সুতরাং দুটো দিন বিধানসভা বসছে, দুটো দিনই কিন্তু বিধানসভায় নজর থাকবে রাজ্যের। এক, কৃষক বিরোধী যে আইন এসেছে কেন্দ্রীয় সরকার, তৃণমূল কংগ্রেস বারবার বলছে এই আইন কৃষক বিরোধী, তার বিরুদ্ধে প্রস্তাব আসতে চলেছে আইনের বিরুদ্ধে। ও একটু অন্যান্য বিধানসভায় এই আইনের বিরুদ্ধে প্রস্তাব এসেছে এবং ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। সেখানে রাজ্য সরকার ভোটের আগে কি চমক থাকে ভোট অন অ্যাকাউন্টে সেটা দেখার জন্য কিন্তু রাজ্যের রাজনীতিতে চোখ থাকবে বিধানসভার দিকে। সম্প্রতি ধন্যবাদ প্রবীর।